হুমায়ূন আহমেদ হচ্ছে সেই মানুষ। হ্যালো মাহফুজ, তুমি কই? আমি শুটিংয়ে। কোথায়? ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর এই আপনাকে ডাকে, কেউ একজন এসে বললো আপনাকে। কে? জানি না। গিয়ে দেখেছি হুমায়ূন আহমেদ দাঁড়ায় আছেন আমার শুটিং বাড়ির সামনে, দাঁড়ায় আছেন গাড়িতে বসে আছেন আর কি, দাঁড়ায় বাইরে না, গাড়িতে আছে। ওঠো, চলে যেতেন নুহাশপল্লী। একদম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন গল্প, আড্ডা গল্প। ঢাকা থেকে নূর ভাইজান, জাহিদ যান, আরও অনেকেই যান, আমাদের অনেক যান। হ্যাঁ, স্ক্রিপ্ট পড়বো, স্ক্রিপ্ট লেখা হচ্ছে, স্ক্রিপ্ট পড়বো, এই স্ক্রিপ্ট নাটক হবে। স্ক্রিপ্ট লিখতে লিখতে 1 সপ্তাহ চলে যায়। এদিকে কিন্তু আমার শুটিং শিডিউল, আমি কতজনকে এভাবে যে ফাঁসিয়েছি। তারপর আমি হুমায়ূন আহমেদের ওখান থেকে নুহাশপল্লীতে আসার পর ডিরেক্টরদের ঘরে ঘরে যেতাম ফুল নিয়ে মাপ চাইতে। আমি আদৌ জানি না ওনারা মাফ করেছেন কিনা। কতজনকে ফাঁসাতে হয়েছে আমার ওনার জন্য। কারণ তখন ব্যাক করতে পারছেন না। নুহাশপল্লী এমন একটা জায়গায় ছিল, ওখান থেকে গেলে আর আসা যেত না। এখন তো যাওয়া যায়, গাড়ি, তারপরে নৌকা, তারপর পায়ে হাঁটা, তারপরে কাদা। ইম্পসিবল একটা জায়গা নিয়ে উনি ছিলেন। এখন তো সহজ।